আজকে আমরা যেটা শিখবো লেন। হ্যাঁ, আমরা সাধারণত লেনকে কি বলি, লেন কেন বলি আমরা? লেন কেন আসে? বলি না যে ডানের লেনে যান, বাঁয়ের লেনে যান। সাধারণত ইউকেতে মানে বিদেশে ওরা বলে দেয় যে লেন 4, লেন 5 বা সেক্টর বা হচ্ছে তোমার রাস্তা। তো সেটা থেকে এই লেন আসছে। লেন মানে এখানে দেখো আমি কতগুলো ওয়ার্ড লিখলাম। এখন আমি বলতেছি এখানে কয়টা আছে শব্দ, শব্দ কয়টা, সে বলে দিবে আসলে শব্দ কয়টা। ঠিক আছে, জাস্ট লেন দিবা, লেন দিয়ে কত নাম্বার সেলে আমি ফরম্যাটিংটা লিখলাম, সেল নাম্বারটা বলো। বলো, যে কোনো একজন সেল নাম্বারটা বলো। কত নাম্বার সেলে আমি ফরম্যাটিংটা লিখলাম? এটা E2। আমি কত নম্বরে লিখলাম লেনটা? ই কে বলছে এটা কত নম্বরে আছে সেলটা? সেলটা তো ডি, এটা বোঝা যাচ্ছে না ভালো। কেন, কলাম দেখতেছো না? হ্যাঁ, কলাম দেখছি, কিন্তু ইতেও মনে হচ্ছে আবার এল ই লেখা আছে ডি এর ভিতরে, এই জন্য বলতেছি। আচ্ছা, এটা এফ কলামে লেখা আছে, এফ। এফ তো তার ডান দিকে না? এর পরে এফ। এটা ওই যে 1 অগাস্ট 20 যেটা আপনি ব্লক করছেন তার উপরের লাইনে দেখেন। আমি কম্পিউটারে তো এরকমই আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে না। এবার দেখো এরপর হলো C3 তে আছে হ্যাঁ লেন। না, আমি বলছি ফরম্যাটিং কথাটা কোথায় আছে? তুমি কথা বলতেছো কেন? ওই গ্রুপের কাউকে কথা বলতে বলো। তামিনা কি বলে, সুমাইয়া কি বলে? সবাই শুনতে তোমরা কেউ, পাচ্ছে না নাকি বুঝতেছি না। তুমি সবাইকে তো ইয়ে করে দিছো। তামিনা সুমাইয়াকে জিজ্ঞেস করো, শারমিনকে জিজ্ঞেস করো। আমি বলতে চাচ্ছি ফরম্যাটিংটা কোথায় আছে, সেল নাম্বার কত? ম্যাম এফ এফ আর হলো এ আছে ফর্মিং শব্দটা। আচ্ছা, এফ এ আছে, এফ। ঠিক আছে, ফরম্যাটিংটা আছে এফ কলামে। আচ্ছা, একটু মিউট করে দাও, চাঁদ মিউট করে দাও, সবাই মিউট করে দাও। এখন ফরম্যাটিংটা দেখো, আমি এখন লেন বার করব, কয়টা শব্দ এই ফরম্যাটিং এ, কয়টা ওয়ার্ড, সেটা করতে গিয়ে আমি দেখলাম লেন লিখবো ইকুয়ালস টু দিলাম, এই যে এখানে আমি একটু মিউট করি, আমি একটু লেন দিলাম, সবাই মিউট করি, আমি লেন দিলাম, লেন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। একটু মিউট করে দেই। খুলে যাচ্ছে কেন? সাদা, হ্যাঁ ঠিক আছে। এবার
আমরা দেখো লেন্থ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এক্সেল নিজ দায়িত্বে কিন্তু বলেই দিচ্ছে তোমাকে কি করতে হবে। কি করতে হবে? লেনের পরে এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট তারপরে টেক্সট। বলো আমি কি বলছি তাহমিনা? ওকে, তাহলে সে টেক্সট চাচ্ছে, লেন ফর্মুলাটা টেক্সট চাচ্ছে। আমি এখন এই টেক্সটটা নিলাম, ফরম্যাটিং নিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমি এন্টার দিলাম। দেখো সে পদ্ধতিতে আপনার এখানে 9টা শব্দ। এমনি গুণে দেখো তো ফরম্যাটিং এর 9টা নাকি? আচ্ছা, তাইলে লেন ডে। এখন তুমি দিন দিবা। আমি যদি আজকের দিনটা দেখি, আজকের দিন দেখতে চাই ডে। ডেটা আমি কি করব? ইকুয়ালস টু ডে দিব। আমি রোজ গ্রুপকে একটা ফর্মুলা করাইছিলাম, মনে আছে? ডেটেড ইফ দিয়ে, ডেটেড ইফ। আচ্ছা দেখো, ইকুয়ালস টু ডে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন সে বলে দিচ্ছে আমাকে কি করতে হবে। সিরিয়াল নাম্বার চাচ্ছে। কি চাচ্ছে? সিরিয়াল নাম্বার। এখন নাম্বার দেওয়ার আগে এটাকে বলে ফরম্যাট করে নিতে হয়, এই ডাবল কমা দিতে হয়। ডাবল কমা দিয়ে আমি আজকের তারিখটা দিচ্ছি, 8/12/2020। ইনভার্ট কমা শেষ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে 8/12/2020 সপ্তাহের কততম দিন? এটা আমরা কি বের করলাম? এই যে 8/12/2020 সপ্তাহের কততম দিন, ঠিক না? আজকে কত তারিখ? আজকে কত তারিখ? 8 তারিখ। 8 তারিখ। হ্যাঁ, আমরা এখান থেকে বার করলাম এই 8 তারিখটা সপ্তাহের কততম দিন? 8তম, 8। ম্যাম এটা মনে হয় মাসের কততম দিন হবে? না না, ডে হলে আজকে 8 তারিখ, তো মাস তো পরে, মাস হলে মান্থ হবে। মানে তুমি বলতে চাচ্ছ যে এই 8 তারিখটা একটা মাসের কত দিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাইছি, কিন্তু তুমি একটা ম্যাম কিছু শোনা যাচ্ছে না। কিছু তো শুনতে পাই না চালবা। হ্যাঁ আমি তো বলছি ম্যামকে কিছু শোনা যাচ্ছে না। বললাম যে 8/12/2020
চাঁদ যেটা বললো এটা হবে মাসের 8তম দিন, ওটাই সে মাসটা উল্লেখ করলো। ঠিক আছে, ও এটাই বলতে চাচ্ছিল যে 8 তারিখটা হচ্ছে মাসের 8তম দিন। তো এখন আমরা ডেটটা বসায় ফরম্যাট ডাবল কমা দিয়ে আমরা এখানে বললাম 8। যেমন তোমার যদি অনেকগুলা ডেট থাকে, মনে করো 21, 12, 2020, তারপরে 23, 12, হ্যাঁ 2020, তারপরে মনে করো 28, 12, 2020, এই টাইপের অনেকগুলো ডেট থাকলো। এখন এটাতে তুমি মানে 21 তারিখ যে তারিখটা 23টা এটাকে তুমি আলাদা করতে চাও, এই যে দিন 21 দিনটাকে তুমি আলাদা করতে চাও, সেটার জন্যই আসলে এই ফর্মুলাটা দেওয়া। আমি বুঝতে পারছি, সেটার জন্যই এই ফর্মুলাটা দেওয়া। তার মানে এখানে 21টা আলাদা হয়ে গেল। গট মাই পয়েন্ট? বুঝতে পারছো? বুঝে গেছে? হ্যাঁ না বলতে হবে। ওকে, এখন আমি সেম প্যাটার্নে আমি বললাম ডে, আমি সেম প্যাটার্নের মাসটা বের করব। এখন আমি এটা দিয়ে দিলাম 19, আমি এটা দিয়ে দিলাম 18। এখন আমি এখান থেকে ইয়ারটা আলাদা করব। অনেক সময় হয় কি, আমি তোমাদেরকে একটা ফর্মুলা যখন করাবো ডেটেড ইফ দিয়ে, ওখানে দেখবা যে ওখানে মাসও আলাদা করে বার করতে হয়, ওখানে ইয়ারও আলাদা করে বার করতে হবে। আমার অনেক কাজে আমার ইয়ারটা আলাদা করে বার করতে হয়, নাইলে আমার রিটায়ারমেন্ট ডেট আমি এগুলা পাই না। রিটায়ারমেন্ট ডেট, লেন্থ অফ সার্ভিস, ইয়ারটাকে আলাদা করে নিতে হয়। তাহলে আমি এখানে ইকুয়ালস টু দিব, দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমি এটা দিব, ঠিক আছে, দিয়ে আমি ক্লোজ করে দিব। তার আগে আমি যেটা করবো ইয়ার, এখানে ইয়ারটা দিয়ে এখানে এস দিয়ে ক্লোজ করে দিলাম, ইয়ারটাকে সে আলাদা করে নিল। এখানে দেখো 18, 19টা আমি করছি, 18, 19 আলাদা করে নিল। এখন কথা হচ্ছে এইটার সাথে আমি যদি 60 যোগ করি, মনে করো এটা আমার বার্থডে, এটা আমার কি ইয়ার? বার্থ ইয়ার। বার্থ ইয়ার, বার্থ ইয়ারের সঙ্গে যদি তুমি বার্থ ইয়ারের সঙ্গে যদি 60 যোগ দাও, তাহলে কিন্তু তোমার 60 বছরের রিটায়ারমেন্ট এজটা বাইরে হয়ে যাবে। যে ভদ্রলোক 20-এ জয়েন করছে তার ইয়া হচ্ছে 78-এ, রিটায়ারমেন্ট কবে? 78-এ। ঠিক আছে, যেই ভদ্রলোক 19-এ জয়েন করছে তার রিটায়ারমেন্ট হচ্ছে 79-তে। এখন যদি এই ডেটটা 1993 হইতো, তাহলে এই ভদ্রলোকের 65 সালের রিটায়ারমেন্ট। আমি বুঝতে পারছি? 1993, তাহলে এই ভদ্রলোকের 56-তে রিটায়ারমেন্ট। যদি এখানে এটা যদি তোমার 18 না হয়ে যদি হয়ে যেত 2003, তাহলে এর রিটায়ারমেন্ট হচ্ছে 63-তে। যদি এর 19-এ না হয়ে হতো 2001, তাহলে তার হতো 63-তে রিটায়ারমেন্ট এজ। এখন তাহলে ইয়ার চলে গেল। এখন আমরা হচ্ছে ডেটের ভ্যালু বের করব। মনে করো একটা ডেট 8/12/2020, এটা কোন ফরম্যাটে আছে? এটা ফরম্যাটে আছে না, ডেট ফরম্যাটে? ডেট ফরম্যাট মনে আছে? এই যে এখানে এই যে ফরম্যাট সেল, এই যে ডেট,
এই যে ডেট, এটাকে বলে ডেট ফরম্যাট। এখন আমরা এই ডেট ফরম্যাটে মনে করো আজকে ডেট 28/9/1980। এটাকে আমি ফরম্যাট করব। তাইলে আমি যেটা করব, ডেট ভ্যালু, ডেট ভ্যালু করি, এখানে ডেট ভ্যালু ডেট ভ্যালু। এখন দেখো এখানে 0.5 আসছে কিভাবে? ডেট ভ্যালু দেওয়ার জন্য তোমাকে আগে দিতে টাইম, ডেট ভ্যালু, সরি আমি ভুল বলছি, ডেট ভ্যালু, ডেট ভ্যালু দিয়ে ফরম্যাট দিয়ে আজকের তারিখ। তাহলে আমি কি দিলাম? ডেট ভ্যালু, এটা দিয়ে, যেহেতু এটা আমি ভ্যালুতে রূপান্তরিত করব, ডেট ফরম্যাটে আছে, এই জন্য আমাকে এখানে কি লাগবে? আমাকে এখানে কি লাগবে? ডেট ভ্যালু দিয়ে প্রথমে হচ্ছে আমার এই যে কি হলো, ফর্মে আজকের তারিখ। আমার 10 মিনিট আছে। কিছু বলবা? বলছি আর 10 মিনিট আছে আমাদের সময়। হ্যাঁ, অসুবিধা নেই, আমরা ডেট ভ্যালু করে ফেলছি। আমরা তাহলে ডেট ভ্যালু তো সবাই বুঝতে পারছো, একটু সেলের ভিতরে তাকাও, একটা ইকুয়ালস টু দিবা, ডেট ভ্যালু হচ্ছে ডেটের ভ্যালুটা ডিটারমিন করা। 8/12/2020 আজকের তারিখটাকে আমি ফরম্যাট দিয়ে যখন দিলাম, এক্সেল তার নিজস্ব তরিকায় এটাকে ভ্যালু করে দিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে টাইমটা দেখবো। টাইম, টাইম কিভাবে বের করে? টাইমটা বের করার জন্য আমরা যেটা করব, ইকুয়ালস টু টাইম দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, একটা সংখ্যা দিব, আওয়ার, মিনিট, সেকেন্ড। লেটস সে আওয়ার দিলাম 2 ঘন্টা, মিনিট দিলাম 6 মিনিট, সেকেন্ড দিলাম 4 সেকেন্ড। এখন দিয়ে কি অসুবিধা হলো? কমা দিতে হবে না ম্যাম? বলো। হ্যাঁ বলো। বলছি এর মাঝখানে কমাগুলো কি দিতে হবে নাকি সরাসরি খালি ওগুলো দিলেই হবে? না, কমা দেওয়ার দরকার নেই। কমা দিলে, এই যে কমা দিছি তো আমি, কমা দিতে কোনো সমস্যা হওয়ার কথা না। বলছিলাম আমি, টাইম। হ্যাঁ, আমরা টাইম দিব, টাইম ইকুয়ালস টু টাইম, ফার্স্ট ব্র্যাকেট,
থেকে নিজে নিজে বলে দিচ্ছি, আমাকে কিছু করতে হচ্ছে। দেখো তো টাইমের পাশে ফর্মুলাটা কি, ফর্মুলা বলে দিচ্ছে না সে এক্সেল, কথা বলতে হবে তো। ম্যাম এখানে তো বলছে also সেকেন্ড। সরি, আর মিনিট সেকেন্ড, তাই বলতেছে টাইম পরে। হ্যাঁ টাইমের পরে আওয়ার মিনিট সেকেন্ড দাও না, অসুবিধা কি? আওয়ার দাও 2 ঘন্টা, মিনিট দাও, আওয়ার দাও 3 আওয়ার দাও, মিনিট দাও 5, সেকেন্ড দাও 10। টাইম কত? 3:06 বাজে সকাল। এনি কোয়েশ্চেন? এবার দেখো আওয়ার, আওয়ারটা আমরা কিভাবে করব? ইকুয়ালস টু আওয়ার, ঠিক ফর্মুলা দিয়ে আওয়ার এটাকে করে দাও। আমি জাস্ট এখন আওয়ারটা করব। আওয়ার আমি কিভাবে করব? আওয়ার লিখে কোনটাকে আমি আওয়ার করতে চাই, আওয়ার ফার্স্ট ব্র্যাকেট আমি রেফারেন্স হিসাবে টানতে চাই আওয়ার দিয়ে। আমি এখানে যেটা করব, একটা ডাটা নিতে হবে, সেটা নেওয়ার চেষ্টা করতেছি। HOUR ফার্স্ট ব্র্যাকেট, দেখো যে এখানে বলছে সিরিয়াল নাম্বার, সে নিজেই যাচ্ছে ডাটা, সিরিয়াল নাম্বার দিচ্ছি, এখানে 0 চলে আসলো। মিনিটেতে আসার কথা ছিল, এখানে আমি তো সংখ্যাই রাখলাম, আওয়ারটা কেন হলো না? আওয়ার দিয়ে ইকুয়ালস টু যে কোনো একটা সেল দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ার হয়ে যাওয়ার কথা। সেরকম আওয়ারের মতো মিনিটও কিন্তু সেম। মিনিট এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কোথায়? নেম দিয়ে দিল। যেটা ছিল মান্থের পরে কি ছিল? চাঁদ। জি ম্যাম। আচ্ছা এখানে আমরা দেখো, আমরা কিছু না, আওয়ার নিব আর যে কোনো একটা সংখ্যা নিব। মিনিট বের করার সময় মিনিট নিব আর যে কোনো একটা সেল নিব, ঠিক আছে? আমরা এইভাবে আওয়ার, মিনিট, সেকেন্ড এগুলো আমরা বার করে থাকি। নাও ফর্মুলাটা তো সবাই পারো, তাই না? নাও ফর্মুলাটা নতুন করে দেখার কিছু নাই। আর ম্যাক্সিমাম মিনিমামটা একটু দেখাই দিচ্ছি আমি।
ঠিকই, ম্যাক্সটাও কিন্তু এরকম। তোমরা এগুলো টের পাবা যখন অনেক ফিগার থাকবে তোমার রো অনুযায়ী, কলাম অনুযায়ী, তখন এই জিনিসগুলো কাজে লাগবে। একটা ম্যাক্সিমাম, একটা মিনিমাম, একটা জিরো, ভিতরে কিচ্ছু নাই। জাস্ট ম্যাক্সিমাম লিখে ইকুয়ালস টু লিখে এম এ ম্যাক্সটা এ বাদ পড়ছে। এখন ম্যাথের ক্ষেত্রে নাম্বার 1 নাম্বার 2 আছে। এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে দুইটার কম্পারিজন, যেমন ম্যাক্স তেমন মিন। দুইটা না থাকলে এই ম্যাক্সও হবে না, মিনও হবে না। তাহলে আমি যদি এরকম করে 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 এই তিনটাকে তারপরে ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে আমার হচ্ছে 9। ম্যাক্সিমাম নাম্বারের সবচেয়ে বড় নাম্বার